এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। অনুব্রত ফিরলেও বীরভূম তৃণমূলে একনায়কতন্ত্রের যুগ শেষ। কোর কমিটির বৈঠকের ভিতরে বাইরে একথা স্পষ্ট করে দিলেন কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখ। তার সাফ কথা, কমিটির চেয়ারপারসন নন অনুব্রত, তিনি একজন সদস্য মাত্র। চেয়ারপারসন বলা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আমি আবার বলছি, যিনি বলেছেন তিনি বলার মধ্যে হয়তো কোথাও ভুল ছিল বা আপনাদের কোথাও শুনতে ভুল হয়েছে। কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী ছিলেন রাজ্যের নির্দেশে, এখনও আছেন দুর্নীতির নির্দেশে। আগামী দিনেও তিনি কোর কমিটির আহ্বায়ক হিসাবে বিকাশ রায়চৌধুরী থাকবেন। জেলা চালানোর ক্ষেত্রে তাহলে জেলা চালানোর ক্ষেত্রে কোর কমিটি যেভাবে জেলা চালিয়েছিল, 6 সদস্যের ছিল, আগামী দিনে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। সার্বিকভাবে 7 জন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে এবং প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশগুলোকেই কোর কমিটি এখানে কার্যকরী করবে মাত্র। বীরভূমে এতদিন কোর কমিটির সদস্য সংখ্যা ছিল 6, এখন হলো 7। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে ঘরে ফেরার পর আলোচনা চলছিল অনুব্রতকে নিয়ে, কি হবে তার ভবিষ্যৎ। এপ্রিল মাসের পর সকলের নজর ছিল এই দিনের বৈঠকের দিকে। বৈঠকেই প্রথম হাজির ছিলেন অনুব্রত, বসেও ছিলেন আলাদা চেয়ারে, কার্যত মধ্যমণি হয়ে। কিন্তু সেখানেই তাকে হজম করতে হয় কাজলের বিষাক্ত ডেলিভারি। 1 ঘন্টার বৈঠকে বহু কথাই হজম করতে হয়েছে তাকে। বৈঠক থেকে বেরিয়েও কাজল স্পষ্ট করে দেয়, কোর কমিটির মাথায় ছিলেন বিকাশ রায়চৌধুরী, তিনিই আছেন, তিনিই থাকবেন। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল দুর্নীতির নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন সেইভাবেই বীরভূম জেলা চলবে। কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে। যেমন আজকের সিদ্ধান্ত হয়েছে আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে। আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকবেন। তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কারণবশত আমাদের বসার প্রয়োজন বোধ করেন, তা বিকাশ রায়চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন, আমরা সেখানে উপস্থিত হব। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য দলনেত্রীর নির্দেশে হলেন না কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল? দেখুন, রাজ্য থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে সেই মিটিংয়ে আমরা তাকে আহ্বান জানাবো, সেই মিটিংয়ে তিনি থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 সদস্য করেছি। আর এখানেই প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলের ভূমিকা নিয়ে। তিনি তো জেলার সভাপতি, তাহলে কি বীরভূমে সেই পদের আর কোনো গুরুত্বই রইল না? শুনুন বিকাশ চৌধুরী ও কমিটির অন্য সদস্যরা কি বলছেন। নেত্রী যা বলেছেন, নেত্রী যা নির্দেশ দিয়েছেন, কোর কমিটি সেইভাবে এগিয়ে চলেছে। অনুব্রত মণ্ডল ফিরে এসেছে, তাকে নিয়ে আমরা এগিয়ে যাব। প্রতি মাসে একটা করে মিটিং হবে এবং পরবর্তী মিটিং রামপুরহাটে আগামী 15ই ডিসেম্বর হবে। ওটা আমাদের মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় ওখানকার বিধায়ক করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার পরবর্তী মিটিং আবার 1 মাস পরে সিউড়িতে হবে, ওটা বিকাশ দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে বিকাশ দাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি আবার মিটিং কল করতে পারেন, কিন্তু প্রতি মাসে একটা করে মিটিং হবে। হ্যাঁ, প্রতি মাসে কোর কমিটির একটা করে মিটিং অবশ্যই হবে। তাহলে আজকে 16 তারিখ নভেম্বর মাসে, আগামী 1 মাস পর 15ই ডিসেম্বর রামপুরহাটে
পার্টি অফিসে মিটিংটা ঠিক হয়ে গেছে, অর্থাৎ 3টে সাব ডিভিশনে ঘুরে ঘুরে কোর কমিটি মিটিং হবে। দাদা অনুব্রত মণ্ডল যেটা ঘোষণা করেছেন যে বোলপুর কেন্দ্রিক হয়ে গেছে কোর কমিটি, তার প্রেক্ষিতে কি এই সিদ্ধান্ত? এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, এই বিষয়ে আলোচনা করার এখতিয়ার আমাদের নেই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন সেই কোর কমিটি আগামী দিনে কাজ করবে জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে, এটাই উপর থেকে নির্দেশ এবং সেই মতোই হবে। জেলা সভাপতিকে নিয়ে কাজ করবে কোর কমিটি, স্পষ্ট হয়ে যাচ্ছে নানা কথায়। আর তার সঙ্গেই স্পষ্ট হয়ে যাচ্ছে অনুব্রত ললাট লিখন। এদিন এই বৈঠকে আরেকটা জিনিস খুব তাৎপর্যপূর্ণ। বৈঠকে হাজির ছিলেন আইপ্যাকের প্রতিনিধি তন্ময় দত্ত। প্রশ্ন উঠছে, তৃণমূলের কোর কমিটির বৈঠকে এই আইপ্যাকের লোকটি কিভাবে থাকে? আর এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। তার নির্দেশ ছাড়া আইপ্যাকের লোকের যে কোর কমিটির বৈঠকে ঠাঁই পাওয়ার কথা নয়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আর তেমনই পরিষ্কার বীরভূম তৃণমূল কংগ্রেসে কি হচ্ছে তা নিজের লোকের মুখে জানতে চায় কালীঘাট। আর এসব বুঝতে পেরেই কি চুপচাপ রয়ে গেলেন অনুব্রত মণ্ডল? বুঝতে পারলেন জেলে থাকা অবস্থায় 2 বছরের মধ্যে অনেক কিছু বদলে গেছে এই রাঢ়বঙ্গে। এখন জেলায় যত্রতত্র যেতে পারবেন না তিনি, সেখানে অনুমতি নিতে হবে ওই অঞ্চলের দায়িত্বে থাকা নেতার। জেলা সভাপতি থেকে এই ধরনের নির্দেশ হজম করা তার পক্ষে কষ্টকর, কিন্তু উপায় নেই। তাই চুপ করে গেছেন কেষ্ট। সাংবাদিকদের সঙ্গে একটি কথাও বলেননি, শুধু বৈঠকে হাজির হয়ে চেয়ারে বসে বোঝবার চেষ্টা করছেন, সবকিছু বোঝার চেষ্টা করছেন। কিভাবে হারিয়ে গেছে তার একনায়কতন্ত্রের সাম্রাজ্য, কিভাবে আজ তাকে পরিণত হতে হয়েছে ঢাল তলোয়ারবিহীন এক নিধিরাম সর্দারে। বসে বসে ভাবছেন কেষ্ট কিভাবে মেরামত করা যায় তার ফেঁসে যাওয়া ঢাক। মাধ্যম ব্যুরো রিপোর্ট।